15 দিন হলো এই ঘরে এসে থাকছি। টেপার অভ্যেস নেই তো, দাও তো, টিপে দাও তো। কি টিপে দেবো? চিন্টু বাবু, তুমি আমাকে রাত কানা বলে ভেবেছো নাকি গো? এই এদিকে এসো তো। এই রাতটা খালি পোয়াতে দাও, সকালটা খালি হতে দাও, তারপর দেখে নেবো ক্ষমতা কার কত তোমার গায়ে হাত দেবে। ফিরে যাবার পথ ভুলেছে, ফিরে যাবার পথ ভুলেছে, এই গ্রামে গো, এই গ্রামে গো একবার যে এসেছি, স্নেহতে বাঁধা পড়েছে, স্নেহতে বাঁধা পড়েছে। এই যে বাবু, এখানে দাঁড়িয়ে কি দেখছো? নদীতে ফুটেছে কলি। আরে ও তো নামও জানে। তোমাদের শহরের বাবুদের মেয়ে দেখার খুব শখ না? সুন্দর মেয়ে দেখা। আচ্ছা, সুন্দর মেয়ে দেখার শখ? দেখো বাবু, এমন শখ না আর কখনো করো না, না হলে গায়ের লোক তোমাকে দিনেতে তারা দেখিয়ে দেবে। বুঝলি রূপা, এই লোকটাকে একটু মজা দেখাতে হবে। চল। যা দেখাবার তা তো সব দেখিয়ে দিয়েছো, আর কি দেখাবে? এইরকম একটা করে শহরের বাবু এসে আমাদের গ্রামকে লুটে নিয়ে যাবে আর চুপচাপ বসে দেখবো আমরা। ওহো রাঘব, ওই শহরের বাবু কি ব্যাপারে কোথা থেকে এসেছে সেটা দেখা যাক। তোমরা যেমন লোক কি দেখবে জানা আছে। কি নিয়েছো? কোত্থেকে নিলে? কেন নিলে? বন্ধু তুমি একটু চুপ করো তো। রাঘব, রঘু, তোমরা রাখছো কেন? জগবন্ধু তো বলেছে দেখা যাক, বোঝা যাক। কি দেখবে আর কি বুঝবে? সর্বনাশ হয়ে যাওয়ার পর কি তোমরা সব বুঝবে? ওরে মা, আগে কি হয়েছে বল। বুঝলে বাবা, এই রাঘবটা ঠিক কথাই বলেছে। শহরের একটা বাবু গ্রামে এসেছে। হ্যাঁ মিশু, ওর তাকানো না ভীষণ খারাপ। আমাদের চান করার সময় সে আমাদের নদীর পাড় থেকে লুকিয়ে দিয়েছিল। শুনলে তো, এবার কি করার করো। হ্যাঁ, ওকে গায়ে ঢুকতে দেওয়া যাবে না, তাড়িয়ে দিতে হবে। চলো সবাই। চলো। হ্যাঁ, ওরে বাপরে বাপ, এরা আমায় মারতে আসছে নাকি রে? চিন্টু বাবা, जो পলায়তি সজীবতি, পালা রে পালা। কেন তো হ্যাঁ করছো? হাসবো না বলে কিনা হাসছো কেন? তুমি তো ঘরে বসে থাকো, গেলে জানতে। আজ না ভারী মজা হয়েছে। কি মজা হয়েছে? কলি আর আমি চান করছিলাম, এদিকে জানো ওই শহরে বাবুটা গাছের আড়াল থেকে ড্যাব ড্যাব করে দেখছিল। কলি ছাড়বার পাত্র এগিয়ে গিয়ে তার গালে এক থাপ্পড় কষিয়ে দিয়েছে। এই রূপা, তারপর? তাতেও কি কলির রাগ ঠান্ডা হলো? গায়ে সভা বসেছে, সেখানে জানিয়ে দিয়েছে। তারপর গায়ের লোক মিলে লাঠি সোটা দিয়ে গা থেকে তাড়িয়ে দিয়েছে। তারপর? পগার পার। হ্যাঁ, সে কি কথা গো? হ্যাঁ, গায়ের লোক দেখে শৌরে বাবু গাড়ি চড়ে ভেঙেছে। না না না, যে যেমন করবে তার ফলও তেমনি হবে তো। এই রূপা, ও বড়বাবুর ছেলে নয় তো? হলে হবে, কিভাবে জানবো আমি? গায়ের মোড়ে গাড়ি দাঁড়িয়ে আছে, তুমি গিয়ে দেখে এসো। চল আমার সঙ্গে দেখে আসবি। ও হবে না, সূর্য ডুবে গেছে, এক্ষুনি আধার হয়ে যাবে। রূপা, কি হয়েছে? আধার হবে না, আধার হয়ে গেছে। আমি আর যেতে পারবো না। কেন? ওটা আমি বলতে পারবো না, ওটা গোপন কথা। গোপন কথা? সেটা বুঝতে পারবি না। তুমি যাও কি না যাও, আমি যাচ্ছি। রূপা, রূপা, তুই ভাবলি আমি রাত কানা? তুই ধরে ফেলবি? আরে না, আমার বাবা কতদিন আগে মরে উপরে চলে গেছে, সে জানতে পারলো না আমি রাত কানা, আর তুই জানবি কচু।
এই রাতটা যে কেন আসে? আমি তো শালা হাতরাতে হাতরাতে ঘরে যাব। বাবুকে আমি কি করে খুঁজবো, কি করে গাড়ি খুঁজবো? এই চিন্টু বাবু, তুমি গায়ের ভিতরে থাকো বা বাইরে থাকো, আজ রাতটা কোনোভাবে কাটাও। মদন, মদন, আরে এত রাতে কে বে? মদন, এই মদনা। আরে মদনকে এত রাতে কি দরকার রে? মদনকে কেন খুঁজছিস রে? মদন, আরে কে বে? হ্যাঁ, দরজার সামনে গাছ গজিয়েছে, গাছ তো ছিল না। রাতারাতি এত বড় গাছ। মদন, গাছ আবার হাত ধরেছে। কি গাছ রে বাবা, জ্যান্ত গাছ নাকি? আরে কোনো জ্যান্ত গাছ টাছ নয়, আমি চিন্টু, চিন্টু বাবু। চিন্টু বাবু, ও, নমস্কার নমস্কার। চিন্টু বাবু, তোমাকে এরকম অর্ধেক গাছ অর্ধেক মানুষ কে করে দিল? আমি তো শুনেছি কামরূপে গেলে পরে তান্ত্রিকরা দিনের বেলায় মন্ত্রতন্ত্র করে ভেড়া করে দেয়, রাত্রে আবার মানুষ করে দেয়। এই চিন্টু বাবু, তোমাকে কোন তান্ত্রিক এমন করে দিল? মদন, এই চিন্টু বাবু, তোমার তলাটা গাছ না উপরটা গাছ? মদন, হ্যাঁ? আরে তুমি এদিক সেদিক তাকিয়ে কি কথাবার্তা বলছো বলো তো? আমি তো তোমার সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, দেখেছি দেখেছি, তোমাকে যে এরকম অর্ধেক গাছ আর অর্ধেক মানুষ করেছে তাকেই খুঁজছি। আধারে পেলে না তাকে মেরে ফেলবো। আরে এই গাছ ফাছ কিচ্ছু না, এই গাছটা নিয়ে আমি গায়ের মোড় থেকে লুকিয়ে লুকিয়ে তোমার কাছে এসেছি। লুকিয়ে এসছো কেন? কেন? সে অনেক কথা, আগে ভেতরে চলো, তারপর বলবো। শালা, এই রাতেই তোমার আসার দরকার ছিল। কি বলছো? না কিছু না, চিন্টু বাবু চলো ভেতরে চলো, দেখে শুনে এসো। রাত্রির ব্যাপার তো, এখন পড়ে যেতে পারো। চলো। আরে আরে কি হলো? আরে তুমি নিজেই তো উল্টে পড়েছো। এই রাতের কোনো ভরসা আছে? আরে ওদিকে কোথায় যাচ্ছ? ইয়ে, তোমার গাড়ি থেকে জিনিসপত্র আনবার জন্যে। আরে জিনিস তো গাড়িতে আছে, গাড়ি গায়ের বাইরে আছে। তুমি এখন ভেতরে চলো তো, এসো। আমার হাতটা ধরে রয়েছো কেন? তুমি রাত্রে দেখতে পাও না নাকি? ছাড়ো। কি হলো, পড়ে গেলে নাকি? না না, সুইচ বোর্ডটা খুঁজছিলাম তো। সুইচ বোর্ডে তো সামনে জল করে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি। ইয়ে চিন্টু বাবু, কথাটা হচ্ছে কি, আমি মাসখানেক গ্রাম থেকে এসেছি, আর 15 দিন হলো এই ঘরে এসে থাকছি। টেপার অভ্যেস নেই তো, দাও তো, টিপে দাও তো। কি টিপে দেবো? ওই সুইচটা। আলো এসছে তো। কেন, দেখতে পাচ্ছ না নাকি? চিন্টু বাবু, তুমি আমাকে রাত কানা বলে ভেবেছো নাকি গো? এই এদিকে এসো তো। এখানেই বলো না, আমি শুনছি। হ্যাঁ, আমার যেমন পরিষ্কার চোখটা তেমন পরিষ্কার কান। বল। কিছু খাবার দিতে পারো? ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ, বিপদ হয়ে গেল। সে কি? না মানে, দিনের বেলায় রান্না করে তোমার জন্য অপেক্ষা করেছি, এলে না তো তাই খেয়ে নিয়েছি। বুঝলে মদন, আমি দিনেই এসেছিলাম, কিন্তু গায়ের মুখ থেকে ফিরে গেছি। কেন? এই গায়ের লোক আমায় মারতে এলো। হ্যাঁ? আমি গাড়ি রেখে লুকিয়েছি, রাত্রিবেলা এসেছি। না খেলেও হয়, একটু শোবো আমি। কাল খুব ভোরে আমায় ডেকে দেবে। লোকজন ওঠার আগে আমি গা ছেড়ে চলে যাব। হ্যাঁ, কেন কেন? তুমি কেন গা ছেড়ে চলে যাবে? আমি থাকা সত্ত্বেও তুমি গা ছেড়ে চলে যাবে কেন? এই রাতটা খালি পোয়াতে দাও, সকালটা খালি হতে দাও, তারপর দেখে নেবো ক্ষমতা কার কত তোমার গায়ে হাত দেবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।